ক্লায়েন্ট সকেট তৈরি করলো তখন ক্লায়েন্ট সকেটের এই জায়গায় এই পোর্ট নাম্বারটা লিখতে হবে, সার্ভারের হ্যান্ডশেকিং পোর্ট নাম্বারটা লিখতে হবে। তো সার্ভার যখন হ্যান্ডশেকিং পোর্টটা তৈরি করে ফেললো সার্ভার সাইডে, সার্ভার মেশিনে সার্ভারের হ্যান্ডশেকিং সকেট তৈরি করে ফেললো, তারপরে কি, তারপরে তো সে ওয়েট করতে থাকবে। বাট মেইন পয়েন্ট কি, সে কিন্তু ক্লায়েন্টের আগে থেকেই চলতেছে, সকেটটা কিন্তু ক্লায়েন্টের আগে থেকেই অ্যাক্টিভ। তো পরবর্তীতে ক্লায়েন্ট হচ্ছে গিয়ে যখন রিকোয়েস্ট পাঠায় সেটা সার্ভার অ্যাকসেপ্ট করে, এবং অ্যাকসেপ্ট করার পরে কি করে সার্ভার ডাটাকম পোর্ট ওপেন করে, তাই না? জি স্যার, ডাটাকম। এটাই দেখেন, প্রথমটা ছিল এই যে সার্ভার সকেট, এটা হলো হ্যান্ডশেকিং সকেট বা হ্যান্ডশেকিং পোর্ট, সেইটাকে অ্যাকসেপ্ট করলে আমি একটা নতুন সকেট তৈরি করলাম ডাটাকম সকেট, ডাটাকম পোর্টে। তো পরবর্তীতে এই যে এটা যখন অ্যাকসেপ্ট করে তৈরি হয়ে গেল, দুইটা ডাটাকম পোর্টই এখন আমার অ্যাক্টিভ, আমার টিসিপি কানেকশনটা সেট আপ হয়ে গেছে। তো পরবর্তীতে দেখেন ক্লায়েন্ট যখনই ক্লায়েন্টের সকেটে কিছু একটা লিখবে তখনই সার্ভার সেই সার্ভারের ডাটাকম পোর্টের থেকে সেটা পড়তে পারবে, এবং সার্ভারের ডাটাকম পোর্টে কিছু লিখলে ক্লায়েন্ট পোর্ট ডাটাকম পোর্ট থেকে এটা পড়তে হবে। পরবর্তীতে এটা লুপ আকারে চলতে থাকবে। আচ্ছা, এখানে খেয়াল করেন, একবার যখন অ্যাকসেপ্টেড হয়ে গেছে এরপরে আর কখনো আমাদের হ্যান্ডশেকিং পোর্টের আর দরকার আছে? না স্যার, তখন ডাটাকম পোর্টের দরকার। ডাটা কম বলছে, এই কারণে দেখেন ছবিতে ওই একবার যখন সার্ভার সকেট অ্যাকসেপ্ট হয়ে গেল পরবর্তীতে আর কখনো আমাদের কিন্তু হ্যান্ডশেকিং পোর্টের আর দরকার হচ্ছে না। সো এখানে দেখতে পাচ্ছি আমরা সার্ভারেই আসলে যে দুইটা পোর্ট আর ক্লায়েন্টে একটা পোর্ট। সো এই জিনিসটাই এখানে পাইথন দিয়ে এখানে একটু দেখানো আছে, আমরা জাস্ট দেখতেছি, আমরা তো পাইথনে করব না। এই যে সার্ভারের এই পোর্ট নাম্বার এখানে বলা আছে, এবং ক্লায়েন্ট হচ্ছে গিয়ে এই পোর্ট ক্লায়েন্ট সকেট তৈরি করলো, এই যে সার্ভার পোর্ট 12,000 দিয়ে ইয়া করছে। খেয়াল করে দেখেন পোর্ট নাম্বার কিন্তু কি আমাদের রেঞ্জের ভিতরে আছে না? ওই যে প্রথম স্লাইডে রেঞ্জ বুঝছিলাম। জি স্যার, 2 to the power 16 এর ভিতরে স্যার। হ্যাঁ, শুধু 2 to the power 16 না, 1024-এর বাইরে হতে হবে, তাই না? জি স্যার। ওইটাও মাথায় থাকতে হবে আমাদের। আচ্ছা, পরবর্তীতে সার্ভারের দিক থেকে যখন ফেরত আসছে একই রকম ভাবে সার্ভার প্রথমে ইতে করলো, তা সে লিসেন করে ওয়েট করতেছে, যখন ক্লায়েন্টের ইয়ে আসলো অ্যাকসেপ্ট করলো, সার্ভার হচ্ছে কি নতুন সকেট তৈরি করছে। এটা ট্রু এর মধ্যে দেয়া আছে যেন এই কাজটা একই রকম হতে পারে বিভিন্ন ইয়ে দিয়ে। সো ঠিক আছে, এই স্লাইডটা আমি দিব আপনাদেরকে পরবর্তীতে। এখন আমরা একটু জাভার সাথে এটার এই ইমপ্লিমেন্টেশনটা জাভা দিয়ে আমরা কিভাবে করতে পারি, এই জিনিসটা আমরা এখন একটু দেখবো। জাভার কি কি, এটা খুবই সিম্পল, 5 মিনিট লাগবে, এরপরে আমরা ইমপ্লিমেন্টেশনে চলে যাব। ফার্স্ট বেসিক ইমপ্লিমেন্টেশনটা ভেরি ইজি। আচ্ছা, একটু জুম করি। প্রথমে যেহেতু আমরা ওয়ান ওয়ে কমিউনিকেশন পড়বো, সো আচ্ছা এটা ওখানে বললেও চলে, আমরা ক্লায়েন্টের দিক থেকে কিছু পাঠাবো যেটা সার্ভারে গিয়ে প্রিন্ট হবে। এটা আমরা মেইনলি প্রথম জিনিসটা দেখবো, জাস্ট বোঝার জন্য কাজগুলো কি হবে। তো টিসিপি এবং ইউডিপির জন্য ব্যাপারগুলো আলাদা, ডিফারেন্ট। জাভাতে তো অনেক ধরনের লাইব্রেরি ক্লাস আছে, সো টিসিপি এবং ইউডিপির ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। ইউডিপির জন্য ডাটাগ্রাম সকেট এবং ডাটাগ্রাম প্যাকেট লাগে, টিসিপির জন্য হচ্ছে কি সকেট এবং সার্ভার সকেট লাগে। তো এইখানে কিছু কথা লেখা আছে, এটা আপনারা পড়বেন, আমি এই কথাগুলা বাংলাতে এখন একটু ডেসক্রাইব করি। এই যে দুটো ক্লাস আছে সার্ভার সকেট এবং সকেট, সকেট হচ্ছে গিয়ে আমাদের নর্মাল ডাটা কমিউনিকেশন পোর্টের ক্লাসটা, হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে এই ক্লাসে আপনি যদি জাভাতে যে কোনো ধরনের সকেট ওপেন করতে চান তখন আমরা এই ক্লাসটাকেই ডাকি আর কি, এই ক্লাসের অবজেক্টটি আসলে আমাদের বেশি লাগে। এটা সিম্পল ক্লাস, এটা দিয়ে ধরেন মেসেজ রিড করা যায়, এটা দিয়ে রাইট করা যায়, রিসিভ করা যায়, এটা দিয়ে হচ্ছে কি সমস্ত আমরা যাবতীয় কাজগুলা, হ্যাঁ, ডাটাকম পোর্ট যেহেতু কমিউনিকেশন পোর্ট, এটা দিয়ে যাবতীয় কাজ আমরা করতে পারি। এই যে সকেট ক্লাস ইজ ইউজ টু কমিউনিকেট ক্লায়েন্ট সার্ভার থ্রু দিস ক্লাস উই ক্যান রিড এন্ড রাইট, মানে রিড এন্ড রাইট করা ছাড়া তো আমাদের কোনো কাজ নেই, তো ওইটাই আর কি, হ্যাঁ, ওইটাই আমরা এই ক্লাস দিয়ে আমরা কাজটা করব, ডাটা কমিউনিকেশন সকেট। আর আরেকটা সকেট ক্লাস আছে সার্ভার সকেট,
এটা হচ্ছে কি আমাদের স্পেশাল টাইপ অফ সকেট, এটা হচ্ছে কি আমাদের হ্যান্ডশেকিং করার কাজে লাগে। ঠিক আছে, এই এই ক্লাসটায় ওই ওই ইয়ে তারা রাখে নাই, সকেট ক্লাসে তারা সেই জিনিসটা হ্যান্ডশেকিং যে অ্যাকসেপ্ট করে আরেকটা সকেট তৈরি করব এই এই ব্যাপারটা এই ক্লাসের মধ্যে নাই। সো হ্যান্ডশেকিং সকেট ওপেন করার জন্য বা হ্যান্ডশেকিং পোর্ট ওপেন করার জন্য আমরা সার্ভার সকেট নামক একটা স্পেশাল ক্লাস কে ইউজ করি। কেন? কারণ তার ভিতরে একটা স্পেশাল মেথড আছে অ্যাকসেপ্ট। তো এই অ্যাকসেপ্ট মেথডটা দিয়েই আর কি ওই যে দেখছেন একটু আগে যে ক্লায়েন্টের রিকোয়েস্টকে যদি আমরা অ্যাকসেপ্ট করি তাহলে আমরা নতুন একটা ডাটাকম সকেট তৈরি করতে পারবো। সো এইটাই, এই দুইটা ক্লাসই টিসিপির জন্য ইউজ হয়, ইউডিপির জন্য ডিফারেন্ট ক্লাস জাভার। তো এইখানে একটা টু ওয়ে ছবি আছে যেটা আমরা আসলে একটু আগে ফ্লোচার্টের আকারে দেখছি, এটা অতটা ইম্পর্টেন্ট না। তো আমরা একটু আগে অবশ্য বলেই ফেলছি এই কথাগুলা সার্ভার সাইড প্রোগ্রামিং এ, যে সার্ভার সকেট হচ্ছে কি আমাদের কি প্রথমে হ্যান্ডশেকিং করানোর জন্য প্রথম স্টেপটা হচ্ছে কি আমাদের সার্ভার সকেট নিয়ে ওপেন করতে হবে। পরবর্তীতে আমরা কি সার্ভার সকেটটা অ্যাকসেপ্ট করলে একটা ডাটাকম সকেট আমরা তৈরি করতে পারি। আর নর্মালি কমিউনিকেশন তো হবেই, রিডিং রাইটিং অপশনগুলো তো আমাদের থাকেই সবগুলো। এইখানে একটা পয়েন্ট একটু বলে রাখা উচিত, জাভার গেট এবং পোস্ট যখন আমরা করছিলাম মনে আছে তখন অনেক কিছু ইউজ করছিলাম, ইনপুট স্ট্রিম রিডার, বাফার রিডার, তারপরে আউটপুট স্ট্রিম, কিছু কমপ্লেক্স ক্লাস আমরা ইউজ করছি, মনে পড়ে? জি স্যার। Yes, sir. আচ্ছা, ওইটা যেটা আমরা দেখানোর চেষ্টা করছি ক্লাসে ওইটা হচ্ছে কি জেনারেল, অর্থাৎ আপনারা তখন করছিলেন হচ্ছে কি একটা নির্দিষ্ট ওয়েব পেজের উপরে লেখা বা পড়া সেইটা নিয়ে, তাই না? জি স্যার, একটা বাট ওইটা শুধুমাত্র ওয়েব পেজের জন্য অ্যাপ্লিকেবল না, যে যে জায়গায় ওয়েব পেজ ওই যে কানেকশন ডট ইয়ে পাইছেন সেই জায়গায় আমরা কিন্তু অনেক কিছু ইউজ করতে পারি। সো ওই স্ট্রাকচারটা আমি এই কারণেই দেখাইছি যেন ওইটা ইন জেনারেল একটু জানা থাকে, যে যে কোনো ফাইল পড়ার জন্য বা যে কোনো অন্য জায়গা থেকে ওয়েবসাইট থেকে কিছু ইনফরমেশন আনার জন্য আমরা ওইগুলা বেশি ব্যবহার করি ওই ক্লাসগুলা। ঠিক আছে, যে স্ট্রিম রিডার বলেন বাফার রিডার বলেন সেগুলো দিয়ে আমরা কাজগুলা করতে পারি। সো এটা ছিল ইন জেনারেল। তো আজকে আমাদের খেয়াল করে দেখবেন ওইখানে যে সবচেয়ে লাস্ট আমাদের আউট মানে আমার হাতে কি আসতে হবে, আমি যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ওই যে পোস্টের ক্ষেত্রে যদি বলি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মেসেজ পাঠাচ্ছেন, আমার লাস্ট কি অবজেক্টিভ কি, আমার তো স্ট্রিং পাইতে হবে তাই না? স্ট্রিং ছাড়া তো আর আমরা আর কোনো কাজ করতে পারি না জাভাতে বা প্রোগ্রামিং এ যেটাই বলেন, যেহেতু আমরা বেসিক লেভেল স্ট্রিং দিয়েই তো আমাদের কাজ। কেউ আমাকে কিছু পাঠালে সেটা স্ট্রিংই পাঠাবে, বা আমি যদি আরেক জায়গায় পাঠাই সেটাতে স্ট্রিংই পাঠাবো, তাই না? স্ট্রিং ছাড়া তো আমাদের কিছু নাই, আমরা তো একটা ছবি জাভাতে ইয়ে করতে পারি না, বা 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 মানে অ্যাপ্লিকেশন কমিউনিকেশন অ্যাপ্লিকেশনে তো আমরা ছবি দিয়ে কিছু করতে পারি না, কিংবা মনে করেন একটা টেবিল আছে এগুলো তো আর আমরা ডিরেক্টলি কিছু করতে পারি না, সবকিছুকে আমরা স্ট্রিং এ কনভার্ট করে স্ট্রিং দিয়ে আমাদের কর্মকাণ্ডগুলো হয়, তাই নয় কি? জি স্যার। সো ওইখানে দেখবেন অনেক কারসাজি করে ফাইনালি আসলে একটা স্ট্রিং নিয়েই কাজ হয়েছে ওইটাই। সো এটা দেখানোর উদ্দেশ্য ছিল ওই যে বললাম যেটা, যে জেনারেল কেস যেন আমাদের জানা থাকে সেটাই ছিল আমাদের উদ্দেশ্য। সো আজকেও আমরা একই জিনিসই দেখব, বাট মেইন হচ্ছে কি আমাদের আরো একটু ইজিয়ার হয়ে দেখব, যে আমরা ধরেন কিবোর্ড দিয়ে কিছু ইনপুট নিলাম, সেটাকে স্ট্রিং এ কনভার্ট করতে পারলেই আর কি আমাদের কাজ শেষ। তো আমরা আজকে এই কমিউনিকেশনের টাইপ যেটা রিডিং এবং রাইটিং এর পার্টটা, এটা আর একটু ইজিয়ার ওয়েতে দেখবো, যেহেতু আমাদের মেইন ফোকাস হচ্ছে গিয়ে সকেট অ্যাপ্লিকেশনটা, আমরা সেজন্য রিডিং রাইটিং পার্টটা আর একটু ইজিলি লিখবো, যে কিবোর্ড থেকে কিছু নিয়ে স্ট্রিং এ কনভার্ট করে প্রিন্ট করা। এটা তো আমরা ছোটবেলায় বাচ্চা কালেই শিখছি অবশ্য, যখন আমরা প্রথম ওপি পড়ছিলাম, ওই যে স্ক্যানার ইন এই ক্লাসটা দিয়ে আমরা কিবোর্ড থেকে ইনপুট নিতাম না? জি স্যার, ইনপুট নিতাম। ওইটাই তো স্ট্রিং আসলে স্ট্রিং এ কনভার্ট করে আমরা অনেক কিছুই করছি, ওইটাই করব রিডিং এবং রাইটিং এর ক্ষেত্রে। আজকে ওই জায়গাটাতে কমপ্লেক্সিটিতে আমরা যাব না। তো ফাইনালি যেটা করতে হয় যে সকেট গুলো ওপেন করছি সবসময়, এটা একটু ভেরি ইম্পর্টেন্ট একটা লেসন, যে সবসময় এটা মনে রাখতে হবে যে কানেকশন যেন আমরা ক্লোজ করি। তাতে করে কি হয় একটু চিন্তা করে দেখেন, যে সকেটই আমি ওপেন করি না কেন সেটা কি একটা নির্দিষ্ট পোর্ট নাম্বার ওপেন করি না?
এখন এই পোর্ট নাম্বারটা আসতেছে কোথা থেকে? আপনার অপারেটিং সিস্টেম থেকেই কিন্তু। সো আমি প্রোগ্রাম শেষ হয়ে গেছে, ভালো কথা, আমার খেলাধুলা শেষ করে আমি নেটবিনস এক্লিপস সবই বন্ধ করে দিলাম, কিন্তু কিন্তু এটা আমাদের মাথায় থাকতে হবে যে ওই যে আপনি যে পোর্টটাতে ওপেন করছিলেন সেই পোর্ট কিন্তু আপনার অপারেটিং সিস্টেমের পোর্ট। তো সেই পোর্ট কিন্তু অলরেডি ওপেন থাকবে, অন্য অনেক যে কোনো অ্যাপ্লিকেশন এসে কিন্তু আপনার সেই পোর্টে কাজ করতে পারবে না। সো দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। এই কারণেই আমার কাজ শেষ হয়ে গেলে সবসময় সকেট ক্লোজ করে দিতে হয়, যাতে করে আমি পোর্টটাকে রিলিজ করে দিতে পারি, অন্য কোন অ্যাপ্লিকেশন এসে তারপরে সেই পোর্টটাকে ব্যবহার করতে পারে। সো এটা এটা যেন আমাদের খেয়াল থাকে যে আমরা কাজ শেষ হলে পোর্টগুলো যেন আমরা অফ করে দিতে পারি। তো সার্ভার সাইডে এটা, ক্লায়েন্ট সাইডেও প্রায় একই। ক্লায়েন্ট সাইডেও ডাটাকম সকেট তৈরি করার জন্য ওই যে সকেট ক্লাসটা ইউজ করতে হয় এবং কনস্ট্রাক্টর দিয়ে ইউজ করতে হয়, আমরা একটু পরেই দেখব। আচ্ছা, এখন এইখানে যখন একটা ক্লাস আমরা ইউজ করি তখন আমরা কনস্ট্রাক্টর ইউজ করি এবং আর্গুমেন্ট লাগে। আচ্ছা, দুইটা আর্গুমেন্ট আছে, দুটোতেই যাব, বাট প্রথমে আমরা দেখব পরের আর্গুমেন্টটা 5000। বলেন আমাকে, ক্লায়েন্ট সাইডে আসি আমি, ক্লায়েন্টের ডাটাকম সকেট, ক্লায়েন্টের তো একটাই সকেট, তো সেই সকেটটা তৈরি করছি, 5000 হচ্ছে গিয়ে একটা পোর্ট। এটা কার পোর্ট বলেন? আমরা কিন্তু টিসিপি পড়তেছি। স্যার এটা হচ্ছে হ্যান্ড সেটিং পোর্ট। হ্যাঁ, কোথায় আছে পোর্টটা? সার্ভারে। সার্ভারে, এক্স্যাক্টলি। এটা কি সবাই বুঝছি? ক্লায়েন্ট মেশিনে যখন আমি সকেটটা তৈরি করলাম, আমি কিন্তু সার্ভারে হ্যান্ডশেকিং পোর্ট নাম্বারটা অবশ্যই বাধ্যতামূলক দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো আইপি অ্যাড্রেস। প্রথম আর্গুমেন্টটা হচ্ছে কি আমাদের আইপি অ্যাড্রেস। এটা কার আইপি অ্যাড্রেস? এখানে লেখা আছে যদিও, তো সার্ভারের আইপি অ্যাড্রেস মানে সার্ভার যেখানে আসি ওইখানে। আচ্ছা, এই জায়গাটাতে একটু মনে করে দেখেন তো, চ্যাপ্টার 2 এর প্রথম দিকে আপনারা পড়ছিলেন যে ক্লায়েন্ট যখন একটা ইনফরমেশন পাঠায় সেটাকে বলা হয় আইডেন্টিফায়ার। এই আইডেন্টিফায়ার কি মেনশন করে? এই আইডেন্টিফায়ার মধ্যে কি থাকে মনে আছে কারো? আইপি অ্যাড্রেস এবং পোর্ট নাম্বার। স্যার আইপি অ্যাড্রেস আর পোর্ট নাম্বার। এইটাই হচ্ছে গিয়ে সেইটা, সার্ভারের আইপি এবং সার্ভারের পোর্ট। আচ্ছা, একটা জিনিস এখানে একটু বলে রাখবো, সেটা হচ্ছে কি আমরা তো দুটো আলাদা আলাদা মেশিনে কমিউনিকেট করি সাধারণত। এটা ফিজিক্যালি ল্যাবে হইলে আরো ভালো করে দেখানো যেত, কিন্তু আমরা সাধারণত যেটা অ্যাপ্লিকেশন সকেট প্রোগ্রামিং করি সেইখানে একই মেশিনেই আমরা জিনিসটা করি। একই মেশিনেই একটা ক্লায়েন্ট প্রসেসকে ওপেন করি, একই মেশিনেই একটা সার্ভার প্রসেস ওপেন, কারণ আমাদের দুইটা মেশিন নাই। দুইটা মেশিন থাকলে মাঝখানে ল্যান কেবল দিয়ে কানেক্ট করে সেটা ব্যাপারটা করা যেত, ঠিক আছে? তখন হচ্ছে গিয়ে আইপি চেঞ্জ হয়ে যেত, কিন্তু আমাদের যেহেতু মেশিন একই, সো একই মেশিনের মানে একই আইপি দিতে হয় দুইজনের, মানে ইয়ে। সো একই মেশিনে যখন করি, এটা কথাটার অর্থ হচ্ছে কি আমরা কমিউনিকেশন করি লোকাল হোস্টে। তো এই আইপি অ্যাড্রেসটা এটা কি কেউ দেখছি আগে? না স্যার এটা তো দেখি এইটা নাই। হচ্ছে কি একটা স্পেসিফিক আইপি অ্যাড্রেস, লোকাল হোস্টের আইপি অ্যাড্রেস। এইখানে এই আইপি অ্যাড্রেস দেওয়ার অর্থই হচ্ছে কি আমরা কমিউনিকেশন লোকাল হোস্টেই করতেছি, লোকালি করতেছি, এক মেশিন থেকে এক মেশিনেই করতেছি, খালি ডিফারেন্ট পোর্ট নাম্বার দিয়ে কমিউনিকেশনটা হচ্ছে। আর লোকাল হোস্টের এইটা আইপি অ্যাড্রেস একটু মনে রাখতে হবে। এটা যদি ভুলেও যান কোনো সমস্যা নাই, এখানে যদি আমরা লোকাল হোস্ট কথাটাও লিখে দিই তাহলেও চলবে, ঠিক আছে? সো মেইন কথা যেটা বলতে চাচ্ছি যে একই মেশিনেই করার ফলে এখানে আমরা লোকাল হোস্ট লিখতে হয় আর কি, আইপি অ্যাড্রেস। তো পরবর্তীতে কমিউনিকেশন তো আমরা একটু আগে বললাম, রিড রাইট পার্টটা, আর আবার একই রকম ক্লায়েন্ট সাইডেও আমরা এটা ক্লোজ করে দিতে পারি, ক্লোজ করে দিতে হবে ইনফ্যাক্ট সকেটটা কমিউনিকেট করার পরে। তো এই ফাইলটাও আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে কি আমাদের ই সাইড কি বলে, একটু জাভার কি কি ক্লাস দিয়ে আমরা এটা করতে পারি সেটা। তো এখন আমরা চলে যাব হচ্ছে গিয়ে আমাদের প্রোগ্রামিং সাইডে।
প্রোগ্রামিং সাইডে এটা আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, ভেরি ইজি। জাভার এই সকেট প্রোগ্রামিংটা আসলে আমাদের ওই আপনাদের মনে হবে যে আয় হায় এটা তো গেট পোস্টের থেকেও ছোট, উইচ ইজ ট্রু। আসলে গেট পোস্টের থেকেও ছোট। এবং 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 এটা যেহেতু আমরা অলরেডি আমাদের বেসিকটা আমাদের বেসটা এখন হয়ে গেছে, সো আমাদের টিসিপি এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। স্যার সিসকোতে তো এটা করা যাবে না? না, সিসকোতে আসলে আমরা এটা করতে পারি না। সিসকোতে আমরা চ্যাট অ্যাপ্লিকেশন করতে পসিবল না। করা যায়, বাট ইট উইল বি বিট ডিফিকাল্ট। হ্যাঁ, চ্যাট অ্যাপ্লিকেশন দিয়ে এইটা মানে আমি এখনো ট্রাই করে দেখি নাই, সো আমি শিওর দিয়ে বলতে পারতেছি না। বাট চ্যাট অ্যাপ্লিকেশন মেইনলি হচ্ছে গিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে করাটা সবচেয়ে ইজি। পাইথন, জাভা, সি প্লাস প্লাস এগুলো দিয়ে করাটা হচ্ছে গিয়ে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আর কি। ওকে, একটু স্ক্রিনটা শেয়ার দেই। সো আমাদের দুটো এই ইয়েগুলা আমি দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে? আজকে পড়ি, বাট সিএলপির পরে দিব আর কি। হ্যাঁ, সিএলপির পরে দিব। বাট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, ওই যে গেট পোস্টের সময় এই কথাটা বলছি, সো এগুলো যেন মনে থাকে যে আমরা কমেন্ট ইউজ করব কোনো কিছু পড়ার সময়। তারপরে আমরা 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 নেমিং কনভেনশন গুলো ফলো করার চেষ্টা করব, যাতে করে আমাদের নিজের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? সো আসেন তাহলে আমরা একটু দেখি। ভেরি ইজি। আমরা প্যারালালি যাব, ঠিক আছে? সার্ভার মেশিন, ক্লায়েন্ট মেশিন প্যারালালি যাব, যাতে করে আমরা বুঝতে পারি ব্যাপারটা ইজিলি আমাদের হ্যান্ডেল করা যায়। সো টিসিপির ক্ষেত্রে কি বলছি বলেন তো, কোন কোন প্রসেস আগে আগে ওপেন হবে? সার্ভারের সার্ভার। তাহলে আমরা সার্ভার থেকেই শুরু করি, কেমন? সার্ভারের ক্লাস, সার্ভারের ফাইল, মেইনের ভিতরে সব কাজ করি। এখানে ডিটেলস বলা আছে, যেগুলো আমরা আসলে ডিসকাস করছি সেইটাই। প্রথমে আমাদের হ্যান্ডশেকিং পোর্টটা প্রথমে আমরা ওপেন করব। সার্ভার সকেট, এইটা হচ্ছে কি আমাদের ওই ক্লাসটা, একটু আগে যে ক্লাসের পরিচয় আমরা জানলাম ইয়ের সাথে, কি বলে, কি 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 ক্লাসটা জানো? হ্যান্ডশেকিং পোর্ট ওপেন করার ক্লাসটা। ওকে, আচ্ছা। সো এই ক্লাসের একটা অবজেক্টের নাম দিলাম হ্যান্ডশেক আর কি, এবং নিউ সার্ভার সকেট মানে ওই কনস্ট্রাক্টর দিয়ে এত নাম্বার পোর্টে আমি খুলে দিলাম হ্যান্ডশেকিং পোর্ট। সো এখানে একটা প্রিন্ট আউট করে আপনাদের জন্য দেখাইছি যে যে হ্যান্ডশেকিং পোর্টটা আসলেই আমার ঠিক ঠিক পোর্টে খুলছে। সো এই হ্যান্ডশেকিং ক্লাসের আপনি যদি কোনো এই ক্লাসগুলো খুব মজার, এই ক্লাসগুলোর অনেক ডিটেলস অনেক কিছু আছে। যেমন ডট গেট লোকাল পোর্ট দিলে হচ্ছে কি আমার এই পোর্টটা এই মেশিনে, সরি এই অবজেক্টটা, এই অবজেক্টটা এই মেশিনের কত নাম্বার পোর্টে ওপেন হয়েছে সেটা দেখাবে আর কি, ডট গেট লোকাল পোর্ট দিলে। আচ্ছা, এইখানে একটু পয়েন্ট একটা বলি আপনাদের জন্য। সকেট আসলে জাভা যেভাবে হ্যান্ডেল করে সেটা হচ্ছে কি একটা রাস্তার মতো, বুঝছেন? একটা রাস্তার মতো, মানে সরি একটা টানেলের মতো। এখানে একটা টানেল, এখানে একটা টানেল। এই পুরো জিনিসটাকে জাভা একটা সকেট হিসেবে মানে গণ্য করে। তো একটা টানেল যেহেতু, তার মানে কি এটার দুইটা প্রান্ত আছে না? জি স্যার। জি স্যার। তো যেই মেশিন থেকে সকেটটা তৈরি হয়েছে সেই মেশিনের, এবং সকেট তো অলওয়েজ পোর্ট পোর্ট দিয়ে হয়, তো সেই মেশিনের পোর্ট নাম্বার এই পোর্টটাকে বলা হয় লোকাল। আর এই সকেটটা যখন অন্য মেশিনের অন্য কোনো পোর্টের সাথে কানেক্টেড করব, আমরা করি যখন, ওই যে
ওই যে পোর্ট দিয়ে বললাম না যে এই দুইটা পোর্টের সাথে কানেক্টেড হলো ওই কমিউনিকেশনটা, সো এই পুরো কমিউনিকেশনটার ওই অন্য মেশিনে যেটা সেইটাকে বলা হয় রিমোট। ঠিক আছে, সেটাকে বলা হয় রিমোট। সো আপনি দেখেন এই যে হ্যান্ডশেকিং পোর্ট আমি যেটা তৈরি করলাম, এই হ্যান্ডশেকিং পোর্টটা আমি কিন্তু হ্যান্ডশেকিং সকেটটা আমি কিন্তু আমার এই লোকাল মেশিনে 5556 লিখছি। সো এই মেশিনেই যদি আমি দেখতে চাই সেই কারণে আর কি লোকাল পোর্ট বলা হয়েছে। ঠিক আছে, আমরা রিমোট পোর্টেরও এক্সাম্পলও দেখবো, বাট এটা মনে রাখতে হবে যে লোকাল মানে হচ্ছে কি আমার মেশিনে আমার সকেটটা আমার মেশিনে কোন পোর্টের সাথে কানেক্টেড আছে, আর আমার সকেটটা অন্য মেশিনে কোথায় গিয়ে মেসেজ পাঠাচ্ছে সেইটা দেখার জন্য আমরা রিমোট পোর্ট বলি আর কি। বোঝা গেল লোকাল আর রিমোটের মধ্যে পার্থক্য? জি স্যার। এটা অনেক স্টুডেন্টের জন্য, আমি যখন ছোটবেলায় পড়ছি যখন প্রথম এটা কনফিউজ হয়ে যেতাম যে রিমোট বলতে আসলে কি বোঝায়। হ্যাঁ, তো এটা আর কি এই জন্য প্রথম দিকে ক্লিয়ার করে ফেললাম। অনেক শুনবেন লোকাল রিমোট এই কথাগুলা, মানে এখন লাইফে অনেক জায়গায় শুনবেন নেটওয়ার্কিং এর ক্ষেত্রে। স্যার আরেকবার একটু বলেন, আমি বুঝি নাই, মানে রিমোটটা। রিমোট হচ্ছে আমার মেশিন না, মানে অপর মেশিন, তাইলে ও। এটাই হচ্ছে গিয়ে মানে ইজিলি বোঝা যায়। লোকাল মানে আমার মেশিনেই তৈরি করছি আমি সকেটটা, এখন আমার মেশিনেই হচ্ছে গিয়ে আমি যদি গেট লোকাল পোর্ট দিই তাহলে মানে আমার মেশিনের আমার পোর্টটা দেখতে পারবো। আর যদি রিমোট দেই তার মানে আমার এই কমিউনিকেশনটা যেটা আমার সকেট দিয়ে তৈরি হলো এই কমিউনিকেশনটার অপর প্রান্ত যে পোর্টে আছে সেইটা দেখতে চাইলে সেটা হচ্ছে কি রিমোট বলবো। আর অপর প্রান্ত মানে তো ডিফারেন্ট মেশিন অবশ্যই, তাই না, কমিউনিকেশন যেহেতু করতেছি দুইটা মেশিনে, এইটাই। সো লোকাল মানে নিজের, রিমোট মানে কি অন্যের, মানে অপর মেশিনটা। ঠিক আছে, সো ফার্স্টলি হ্যান্ডশেকিং পোর্টটা খুলে ফেললাম এবং খোলার পর থেকেই হচ্ছে কি সে এখন লিসেন করতেছে বসে বসে। আমরা এখন ক্লায়েন্টে চলে যাই। ক্লায়েন্ট সকেটে কি হয়, ওই যে বললাম প্রথম কাজ যেটা ক্লায়েন্ট সকেটের সেটা কি, ক্লায়েন্টের পোর্টটা ওপেন করা, সকেটটা ওপেন করা। তো এখন দেখেন ক্লায়েন্টে কিন্তু আমরা ওই যে অন্য যে জেনারেল ক্লাস ছিল না ওই ক্লাসটা ইউজ করছি, সকেট, যেটা আসলে সার্ভারে আমরা সার্ভার এর স্পেশাল টাইপ অফ যে ক্লাসটা ছিল অনলি ফর হ্যান্ডশেকিং সকেট সেইটা, কিন্তু ক্লায়েন্ট ক্ষেত্রে আমাদের ওই যে জেনারেল মানুষটাকেই ব্যবহার করছি, জেনারেল সকেটটাকে ব্যবহার করছি। এবং একটু আগেই আমরা দেখছি যে ক্লায়েন্ট মেশিনে যখন আমরা এই ডাটাকম সকেটটা তৈরি করব তখন কি কি দিতে হয়, ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে কি আমাদের আইপি অ্যাড্রেস, আইপি, তারপর হচ্ছে পোর্ট নাম্বার অফ সার্ভারের হ্যান্ডশেকিং পোর্ট নাম্বার। তো এই যে লোকাল হোস্ট দিছি কারণ কি আমার ক্লায়েন্ট প্রসেস সার্ভার প্রসেস দুইটাই কি একই মেশিনে, এই কারণে লোকাল হোস্ট দেওয়া হয়েছে। আচ্ছা, প্রোগ্রামটা চলার পরে, এখনো তো চালাই নাই, প্রোগ্রামটা চালানোর পরে দেখবেন যে অনেক সময় পোর্ট নাম্বার নিয়ে ঝামেলা করে। হ্যাঁ, যে বলবে যে প্রোগ্রামটা চলতেছে না, দিস পোর্ট ইজ অলরেডি অকুপাইড। এই কথা যখন লিখবে তখন ভয়ের কিছু নাই। এই কথার অর্থ হচ্ছে কি আপনি তো এটা আসলে র্যান্ডম একটা নাম্বার দিছেন, তাই না, আমরা তো ক্লায়েন্ট মানুষরা, আমরা ডেভেলপার, আমরা তো আর অপারেটিং সিস্টেমের ভিতরে ঢুকে গিয়ে দেখবো না কখনো যে অপারেটিং সিস্টেমের কোন পোর্ট নাম্বার ওপেন আছে কোনটা খোলা আছে, এটা তো দেখা পসিবল না। দেখা পসিবল, কেউ ট্রাই করছেন কিনা আমি জানি না, ওই যে টাস্ক ম্যানেজারে গিয়ে প্রত্যেকটা প্রসেস কোন পোর্টে ওপেন আছে এটা কিন্তু দেখা যায়। উইন্ডোজ যারা একটু আগ্রহ আছে, কেউ দেখছেন কি কখনো ঘাটাঘাটি করে টাস্ক ম্যানেজারে গিয়ে প্রসেসের ইয়ে আছে, ডিটেইলস আছে, ওইখান থেকে আসলে দেখা যায় কোন পোর্ট নাম্বার আমার এখন অ্যাক্টিভ আছে। স্যার একটু দেখালে ভালো হয়। এটা ইম্পর্টেন্ট না, এটা জাস্ট একটু বললাম আর কি, যে যে ওইখানে একটু দেখা যায় আর কি, অনেকগুলো পোর্ট নাম্বারে দেখা যায়। কিন্তু আমার পয়েন্ট যেটা সেটা হচ্ছে কি, তো মাঝে মাঝে দেখবেন যে এখানে প্রোগ্রাম চালানোর পরে লেখা উঠবে যে পোর্ট নাম্বার দিস ইজ অলরেডি অ্যাক্টিভ বা কিছু একটা, এর অর্থ হচ্ছে কি আমার রাইট নাও, মানে চিন্তা করেন আপনি মানে রাইট নাও আপনি যে র্যান্ডম পোর্টটা দিছেন ধরেন এইটা কোনো না কোনো প্রসেস আপনার পিসির মধ্যে কোনো না কোনো প্রসেস এই পোর্টটাতে এখন কাজ করতেছে, এই জন্য। তো ভয়ের কিছু নাই, আপনি হচ্ছে কি জাস্ট অন্য আরেকটা র্যান্ডম পোর্ট দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে, মোস্টলি যদি আপনার ভাগ্য খুব খারাপ না থাকে। এখন ভাগ্য খুব খারাপ থাকলে ওই পোর্টেও হবে না, বাট একটা পোর্ট পাবেন কোনো না কোনো পোর্ট, সো এটা প্রথমেই হয়ে যায়। কিন্তু চিন্তা করেন ভাগ্য খারাপ কেন বলতেছি,
আপনি এখানে পোর্ট নাম্বার হচ্ছে 1025 থেকে শুরু করে 65,000 ওই যে ওইটা আর কি 535 নাম্বারের যে কোনো পোর্ট কিন্তু আপনার জন্য অ্যালাউড, যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য। তো এইখান থেকে আপনি যে কোনো একটা র্যান্ডমলি এটা চয়েস করছেন। এখন এতগুলো সংখ্যার মধ্যে এইটাই যে বুক হয়ে থাকবে, এটা মানে আনলাকি না, এই জন্য বলতেছি আর কি। তো যাই হোক, ভয়ের কিছু নাই, অন্য যে কোনো পোর্ট, আরো কতগুলো পোর্ট আছে দেখেন। সো ওইটা এরকম যদি কিছু তারা বলে, ঘাবড়ানোর কিছু নেই, অন্য পোর্ট দিয়ে ট্রাই করে ফেলতে পারেন। তো যাই হোক, ক্লায়েন্ট মেশিনে আমরা এই জন্যই দেখেন এটা দিছি, এবং ক্লায়েন্ট সাইডে ওই যে একটু আগে যে রিমোটের কথা বলছি, এই সকেট, ক্লায়েন্টের এই সকেটটা রিমোটলি কার সাথে কানেক্টেড সেটা দেখার জন্য ওই যে ডট গেট পোর্ট লিখি এখানে। গেট ওইটা লোকাল পোর্ট দেখার জন্য যে যেরকম গেট লোকাল পোর্ট আমরা ইউজ করি, রিমোট পোর্ট দেখার জন্য রিমোট লিখতে হয় না। এই ক্লাসের মধ্যে গেট পোর্ট দিলেই হচ্ছে কি রিমোট পোর্টটা আর কি দেখতে পারি। তো কেন এই যে 23 নাম্বার লাইনে আমি এটা দেখতেছি, এটাতে কি হবে দেখেন, প্রিন্ট করে আমি এটা শিওর হয়ে নিচ্ছি, ক্লায়েন্ট মেশিনে প্রিন্ট করে শিওর হয়ে নিচ্ছি যে আসলে সার্ভারের এই হ্যান্ডশেকিং পোর্টে কানেক্টেড আছে কিনা। কিভাবে হলো দেখেন, ক্লায়েন্টের রেসপেক্টে রিমোট পোর্টটা সার্ভারের এই পোর্টটা না। চিন্তা করে দেখেন তো, আমি যদি ক্লায়েন্টের ভিউ থেকে চিন্তা করি, আচ্ছা জি স্যার, সুবিধার্থে সার্ভারটা হচ্ছে রিমোট পোর্ট যেটা ওইটা। হ্যাঁ, সুবিধার্থে আমি ছবি দিয়েই দেখাই। ক্লায়েন্টের যখন এই সকেটটা তৈরি করলাম, আর সার্ভারের যখন এই যে হ্যান্ড চেকিং সকেটটা উপরেই দিই তৈরি করলাম, তো সার্ভারের যখন এই সকেটটা তৈরি করছি, সার্ভারের লোকাল পোর্টে তো এইটাই দিবে, এই পোর্ট নাম্বারটাই দিবে। ক্লায়েন্টের দিকে যখন আমি এটা তৈরি করলাম, এই যখন আমি এই কমিউনিকেশনটা, এই টানেলটা তৈরি করছি, ক্লায়েন্টের দিক থেকে রিমোট পোর্টটা কি সার্ভারের এইটা এটা 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 প্রিন্ট মানে আউটপুট দিবে না, প্রিন্ট করবে না? জি স্যার। তাহলে আমার এই বাক্যটা একটু শুনেন তো, এটা ট্রু নাকি ফলস দেখি, বলেন তো কেউ। ক্লায়েন্টের রিমোট পোর্ট এবং সার্ভারের লোকাল পোর্ট একই হবে আপ টু নাও। ক্লায়েন্টের রেসপেক্টে রিমোট পোর্ট, সার্ভারের রেসপেক্টে লোকাল পোর্ট একই পোর্ট না? জি স্যার, জি স্যার। এই যে জি স্যার, সেম পোর্ট। এই জিনিসটাই, এইটাই। হ্যাঁ, এই রিমোট আর লোকাল নিয়ে আর কি এই কারণে প্যাচ লাগে। তো এটা যেন না লাগে, এই জন্য আর কি এই জিনিসটাতে একটু একটু ফোকাস দিয়ে এটা ক্লিয়ার করতেছি। তো একই রকম ভাবে আপনি কিন্তু সার্ভারের সাইডে এই যে এইখানটাতে প্রোগ্রামের এইখানটাতে অ্যাকসেপ্ট করার আগে দিয়ে বা অ্যাকসেপ্ট করার পরে আপনি কিন্তু চাইলে এই হ্যান্ডশেক ডট গেট পোর্ট দিয়ে এবার সার্ভারের রেসপেক্টে রিমোট পোর্ট দেখে নিতে পারেন। তো সার্ভারের রেসপেক্টে রিমোট পোর্ট কে, এটা না যেটা ক্লায়েন্টের রেসপেক্টে লোকাল? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, এই তো বুঝে গেছি, তাহলে এটা ক্লিয়ার। তো পরবর্তীতে এখন আমরা তো সার্ভারের হ্যান্ডশেকিং পোর্টে কানেকশন করে ফেললাম, ঠিক আছে, এবং এবং এইখানে আমরা পরে আসতেছি। তো সার্ভারের সাইডে যখন কানেকশন হয়ে গেল, কানেকশনটা কখন হইলো, এই যে অ্যাকসেপ্ট ফাংশনটা যখন কল করা হলো। তো জাভাতে আসলে টিসিপি এটা তো আমরা বেসিক শিখতেছি, এটা তো রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন না। এইখানে অ্যাকসেপ্ট মানে আমরা সব ইয়েকেই অ্যাকসেপ্ট করি। তো রিয়েল ওয়ার্ল্ডে আসলে অনেক ধরনের অ্যাকসেপ্ট করার আগে অনেক ধরনের ভেরিফিকেশন এই সেই হয়, তারপরে অ্যাকসেপ্টেন্সটা আসলে আসে। তো এইখানে আসলে আমরা সবাইকে অ্যাকসেপ্ট করি, করা উচিত এই আর কি। তো অ্যাকসেপ্ট করার পরে দেখেন, এই যে অ্যাকসেপ্ট করার পরে আমরা এখন সার্ভারের কাকে তৈরি করলাম, এটা কে বলেন তো? এটা সার্ভারের ডাটা কমিউনিকেশন সকেট না? এখন ওই যে সার্ভারের দ্বিতীয় নাম্বার সকেটটা মনে পড়ে? জি স্যার, ডাটা পোর্ট সকেট। হ্যাঁ, ডাটা পোর্ট সকেট ওইটাই। তো এইটা এখন তৈরি হয়ে গেল, এখন এটা তৈরি হয়ে গেল। তো এইটা যে কোন পোর্ট বা এইটা এখন তৈরি হয়ে প্রথমত আমি একটু দেখে নিতে চাচ্ছি যে এই পোর্টটা এখন
ক্লায়েন্টের পোর্টে কোন পোর্টের সাথে কানেক্টেড হয়েছে সেইটা, অর্থাৎ ক্লায়েন্ট মানে রিমোট পোর্ট। এখন এই সকেটের রিমোট পোর্টটা হচ্ছে কি, আমার ক্লায়েন্ট যেই পোর্ট দিয়ে তৈরি হয়েছিলাম, ক্লায়েন্টের রেসপেক্টে সেটা লোকাল না, ক্লায়েন্টের লোকাল না,